হ্যালো, দিব্যেন্দুদা বলছেন? হ্যালো। হ্যালো, দিব্যেন্দুদা বলছেন? দিব্যেন্দু অধিকারী দা বলছেন? হ্যাঁ, আর দাদা, আমি সুমিত পাত্র কথা বলছিলাম কুকরাহাটির থেকে। বলছিলাম দাদা, আমি মন্দির বাজারের ব্লকে জগদীশপুর হাই স্কুলে চাকরি করছিলাম দাদা। আমার চাকরিটা চলে গেল দাদা, কি করে খাবো আমি বুঝতে পারছি না দাদা। আমি তো 12 লাখ টাকা দিয়ে চাকরিটা নিয়েছিলাম প্রহ্লাদার কাছ থেকে। প্রহ্লাদা বলেছিল চাকরিটা থাকবে, তো তুই কোনো চিন্তা কার করিস কাছ না। থেকে? এখন তো এই চাকরিটা চলে গেল, কি করি দাদা বলুন তো? কাকে টাকা দিয়েছিলেন? আরে প্রলয় আরে দাদা, মানে শুভেন্দুদা বলেছিল তুই প্রলয়ের হাতে টাকা দে, তারপরে তো চাকরি হয়ে যাবে। সে তখন 2016 সুরজদা সাল, তখন তো বলেছিল? দাদা তৃণমূল করতো, তখন টাকা দিয়েছিলাম, তারপর চাকরি হয়ে গেছিল। এই দাদা, এই কাল পরশু দিনের ঘোষণায় বাবার চাকরিটা চলে গেল, কি করি দাদা বলুন তো? আমি কি করি? আপনি আমাকে ফোন করছেন কেন? কাকে করবো দাদা? আমি প্রলয়দাকে ফোন করছি, প্রলয়দার ফোন পাচ্ছি না, তো ওটা বিজি আছে যে ফোনে। দিয়েছিল তাকে ধরুন। আরে তাহলে শুভেন্দুদা তো বলেছিল প্রলয়দাকে পয়সা দিতে, প্রলয়দার নাম্বার লাগছে না। প্রলয়দা কি করি বলুন তো আমি এখন? দেখুন, ওয়েট করে কি না, কি হয়। তাহলে শুভেন্দুদার নাম্বারটা দিন না। শুভেন্দুদাও তো ফোন, তাকে তো সে এখন পাওয়া যাবে না, সেটা বিরোধী দলনেতা, এখন তো কাজে সে ব্যস্ত, এখন তো ভোটের প্রচার চলছে। কি করি বলুন তো দাদা আমি? ভোটের পরে যোগাযোগ করুন। ওই আমার যে কি চাকরিটা মালিকের থাকবে না থাকবে, আমি কি করবো এখন? আমার ছেলে পুলে বউ বাচ্চা, আমি ছাড়ুন, কি করে আপনি পরে কথা বলুন। এখন ইলেকশন আছি, 4 তারিখে পরে আপনি আমার সাথে কথা এসে দেখা করবেন। আপনার সঙ্গে দেখা করতে বলছেন হয়ে তো? যাবে হয়ে কিনা যাবে তো? জানি না, 4 তারিখে পরে এসে দেখা করুন। না, কি টুর্নামেন্ট আমাদের চাকরিগুলো থাকবে তো দাদা? আপনি বলুন দাদা। হাইকোর্ট বিচার করুন, সুপ্রিম কোর্ট বিচার করুন। না আপনি না, আমরা আসবেন 4 চাকরিটা তো টাকা দিয়েছিলাম, তো আমরা তো প্রলয়দাকে টাকা দিয়েছিলাম, দাদাই বলেছিল। এই ব্যাপারে আমাকে বলবেন না। আমি 4 তারিখে পরে আপনি আমার সাথে দেখা করবেন। আচ্ছা, শুভেন্দুদাকে একটু জানিয়ে দেবেন কিন্তু দাদা। হ্যাঁ, হ্যাঁ, দাদার সঙ্গে সব জানে। শুভেন্দুদা জানে তো? না না, আমরা যে টাকা দিয়েছিলাম সেটাও জানেন উনি। ছাড়ুন না বাসায়, আপনি বলছি আপনি 4 তারিখে পরে যোগাযোগ করবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রলয়দাকে কি এর মাঝখানে ফোন করবো? আর আমি প্রলয়দাকে 12 লাখ টাকা দিয়েছিলাম। ধরুন তাহলে। ঠিক ঠিক ঠিক।